নো হার্ড ফিলিংস, কিন্তু এখানে কথা একটাই, আবার জাতীয় ঐক্য দরকার সকলের মধ্যে। ছাত্র জনতা, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যেই একটা রাজনৈতিক ঐক্যমত, একটা জাতীয় ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা একটা খুবই দুর্বল পজিশনে আসে, আমি যতই এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি না কেন, সরকার একটা দুর্বল পজিশনে আছে। যেহেতু এটা একটা গণঅভ্যুত্থানের সরকার, তাকে ওই গণঅভ্যুত্থানের স্পিরিট দিয়েই আমাদের কিন্তু তাদেরকে আপহোল্ড করতে হবে। তাদের ভুল ত্রুটি, তাদেরকে ভালো দিকে ড্রাইভ করা, এটা আমাদের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের সকলকেই একটা ঐক্যমতের মধ্যে পৌঁছাতে হবে। অন্তত 2 বছর 2.5 বছর যতই না পর্যন্ত নির্বাচনটা হচ্ছে, আমরা যাতে এই যে বর্তমান সময়টা, এই সময়টাতে অন্তত দেশের মধ্যে একটা জাস্টিস আর অ্যাকাউন্টেবিলিটির একটা পরিস্থিতি তৈরি করতে পারি, একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি, এই নিয়মটা আমরা সকলের মধ্যে থাকা উচিত। তাই আমাদের একটা নতুন জায়গায় পৌঁছাতে হবে। কেউ যদি মনে করে যে আচ্ছা হয়েছে, যা হওয়ার হয়েছে, আওয়ামী লীগ ফিল্ডে নাই, এখন আমি ফিল্ডে আসবো, তাহলে আপনি কিন্তু আজকে হোক কালকে হোক আপনি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবেন। আপনার এগেইনস্টে একটা গণঅভ্যুত্থান হবে, কারণ অনেক হয়েছে, আর না, অনেক হয়েছে। আমরা আর লাভ দেখতে চাই না, আর কোনো মৃত্যু দেখতে চাই না। প্রচুর মানুষ ট্রমাটাইজড হয়েছে, আর দরকার নেই। আমরা সবাই আসি, একসাথে হই, একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে রাষ্ট্রটা আমরা অ্যাকচুয়ালি সংস্কার করে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, সেটা নিয়ে আমরা আলাপটা করি, যে এই রাষ্ট্রটাকে এইভাবে সংস্কার করে আমরা এই জায়গায় নিয়ে যাইতে পারি। সেই কথাগুলো আমাদের মধ্যে হোক, কিন্তু সব বাদ দিয়ে কবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যাবে, কখন হচ্ছে নির্বাচন হবে, এই আলাপের মধ্যে আমরা ঢুকে থাকলে আসলে দেশের কিছুই হবে না। দিন শেষে আরেকটা নতুন ফ্যাসিজম এখানে কায়েম হবে। এই দেশের এই জনপদের মানুষের যে কপাল, এটা খুবই খারাপ কপাল। এটা সবসময় সংগ্রাম করেছে। এই বাংলার জনপদের মানুষের ইতিহাস, সংগ্রামের ইতিহাস অনেক পুরনো, কিন্তু সবসময় দেখা গেছে যে মানুষ সংগ্রাম করে, সে দেশের মধ্যে একটা পরিবর্তন আনে, জীবন দেয়, রাস্তায় রক্ত দেয়, তার পরিবারের লোক হারায়, কিন্তু রাজনৈতিক দলগুলো কখনোই তার এই সংগ্রামকে, তার আত্মত্যাগকে অ্যাকোমোডেট করতে পারে না। এবং এই জনপদের মানুষ সবসময় দেখা গেছে যে এই 1971 সালের পর, এই জীবন দেওয়ার পর, যখন আওয়ামী লীগ এই মুজিববাদের নামে এই ধরনের একটা সংবিধান দিয়ে সে যখন দেশের মধ্যে একটা ফ্যাসিজম কায়েম করে, এটা ফলাফল কি দাঁড়িয়েছে? এই জনপদের মানুষ পুরোপুরি এখানকার পলিটিক্যাল সিস্টেম থেকে ডিটাচ হয়ে গেছে। যে এই যে গণঅভ্যুত্থান, এটাতে কি হয়েছে, এটা কোনো টেক্সট বুক এক্সাম্পল আপনি সারা পৃথিবীতে পাবেন না। গত 100 বছরের ইতিহাসে খুব কম এক্সাম্পল আছে যেখানে একটা দেশের জনগণ সে সকল রাজনৈতিক ন্যারেটিভ ঠেলে দিয়ে শুধুমাত্র নিজের পাশের মানুষটার জন্য, নিজের জীবনের জন্য, নিজের ফ্রিডম অফ স্পিচের জন্য, নিজের গণতন্ত্রের জন্য, শুধুমাত্র নিজের দেশটার জন্য সে রাস্তায় নেমে নিজের জীবনটা দিয়েছে। এটা খুব কম এক্সাম্পল আছে পৃথিবীর ইতিহাসে। এবং এই গণঅভ্যুত্থান এতটা স্বতঃস্ফূর্ত ছিল, মা তার মেয়েকে নিয়ে বের হয়েছে। আমার আব্বা হচ্ছে যে আমার আব্বা আম্মা খুবই স্ট্রিক্ট, কিন্তু আব্বা আম্মা আমাকে মানাই করতে পারছে না, সে আমার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। বাবা মা তার ছেলে মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তাকে বারণ করতে পারে না। এরকম একটা পরিবেশ হচ্ছে এই গণঅভ্যুত্থান তৈরি করেছিল। যে এই যে নতুন বাস্তবতার মধ্যে এসে আমরা পড়েছি, সেই বাস্তবতাকে তো আমাদেরকে নতুনভাবে অ্যাকনোলেজ করতে হবে। কিন্তু এই বাস্তবতার পরবর্তী সময় কি দেখা যাচ্ছে, যে আমরা নানানভাবে আসলে বিভাজিত হয়ে পড়ছি, এবং বিভাজনগুলোর জন্য আমরা নানান পক্ষকে দোষ দিচ্ছি। কিন্তু যতই হোক, আমি যত পক্ষকেই দোষ দিই না কেন, দিন শেষে তো এটা বিভাজনই, দিন শেষে তো আসলে দেশ একটা খারাপ দিকেই যাচ্ছে, এটাই তো প্রতীয়মান হয়। তো এখানে সেই জায়গা থেকে আমি যেটা শুধু খুবই করে বলতে চাই, যে